হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে কী নিয়ে আলোচনা করতে এসেছি। তো তোমরা দেখো, আমি আজ একটা সেলাই অথবা এমব্রয়ডারি সেলাইও বলতে পারো, হাতে সেলাই। তো আজ আমি এখানে কীভাবে হুক বাঁধাতে হয় বা হুক লাগাতে হয় সেটা বলে দেবো, এবং কোন সুতোয় কাজ করছি সেটাও বলে দেবো, এবং হুক হচ্ছে কী সেলাই দেব সেটাও বলে দেবো। তো দেখো, এখানে আমি হুকটা খুলে নিচ্ছি। তো হুকটা খোলার সময় প্রথমে ওই নাটটা ঘুরিয়ে নেবে। তারপরে দেখো দুটো কত সুন্দর আলাদা হয়ে গেছে, ঢিলা হয়ে গেলে খোলা যাবে। তো দেখো খুলে নিচ্ছি, খুলে নেওয়া হয়ে গেছে আমার। এবারে আমি তোমাদেরকে ওটা লাগিয়ে দেখাবো। তো দেখো, আমি প্রথমে ছোট হুকটা ভিতরে যেটা থাকে সেটা আমি তলায় দিয়ে নিয়েছি। এবার ওটাকে ঠিক করে কাপড়ের উপরে দিয়ে নিচ্ছি। তো দেখো, কাপড় যদি গুটিয়ে থাকে তাহলে কিন্তু ঠিকভাবে বসবে না, টানটানো হবে না, সেই জন্য ঠিক করে নিচ্ছি। তো দেখো, দাগের কাপড়টা আমি ঠিক করে নিয়েছি, নিয়ে এরপরে আমি হুকটাকে লাগিয়ে দিচ্ছি। তো দেখো, হুকটাকে কিন্তু টাইট করতে হবে, তারপরে ওই যে নাটটা সেটাকে আবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করে নিচ্ছি। তো নাটটা না লাগালে কিন্তু টাইট হবে না এবং তোমার হুকটাও লাগবে না, সেই জন্য টাইট করে ঠিক করে নেবে। আর কাপড়টা যেন সবসময় টান টান হয়ে থাকে, টান টান না থাকলে কিন্তু সেলাইটাও ভালো আসবে না। সেই জন্য ভালো করে হুপে কাপড়টা টাইট করে নিয়ে তারপরে তোমরা হুপের যে নাটটা আছে সেই নাটটা টাইট করে দেবে। তারপরে দেখো আমার লাগানো হয়ে গেছে। এবারে আমি হুপ সেট করা হয়ে গেছে, এবারে আমি সুতোর কাজ করব। তো যে সুতোয় কাজ করবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি উল সুতোর কাজ করব। এখানে উলের সুতা যেটা দিয়ে কাম সেলাই করে অনেকে অনেক কিছু তৈরি করে, সেই সুতা উলের সুতা। তো দেখো, আর এখানে একটা 8 নম্বর সুই নিয়েছি। তো এটাকে তোমরা অনেক জায়গায় পেয়ে যাবে। তো দেখো, আর এখানে আমি সেলাই করব হচ্ছে এই সুইটা দিয়ে কাঁথা সেলাই করার মতো সেলাই করব, মানে অনেকে কাঁথা স্টিচ বলে। তো দেখো, কাঁথা স্টিচ সেলাই করার জন্য এখানে আমি সুইটা লাগিয়ে নিচ্ছি, সুতোটা পরিয়ে নিয়েছি সুইতে। তারপরে আরেকটা কথা এখানে আমি দেখিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে এখানে কিন্তু আমি দুটো সুতা নিয়েছি, দুতার সুতা অনেকে বলে। এখানে দুটো সুতা, দুইটা মানে দুই তার। তো দেখো, এখানে আমি দুই রকম সেলাই দেখাবো, সেই জন্য এখানে এই প্রথমে একরকম সেলাই তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, প্রথমে দিয়ে তার তলা দিয়ে আবার তুলে নিয়ে তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে। দেখো, এটা তো মুখে বলা সম্ভব না, মুখে বললেও তোমরা বুঝতে পারবে না, এবং এটা হাতে ধরে শেখানোও যায় না। তো দেখো, এখানে আমার একটু বেঁধে গিয়েছিল সুতোটা, সেই জন্য আমি সুতোটা ছাড়িয়ে নিলাম। তো এরপরে বলি, দেখো তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে আমি কীভাবে সেলাইটা করছি। তোমরা খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবে, একটু মনোযোগ দিয়ে দেখো, তোমরা দেখতে পারবে। দেখো, আমার কিন্তু সেলাইটাও করছি একই রকম করে, কত সুন্দর তাড়াতাড়ি হচ্ছে। দেখো, আমি সেলাইটা করছি কত সুন্দর, কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর এখানে আমি সেলাই করছিলাম হচ্ছে এখানে একটা শাড়ির পাড়, এটা একটা শাড়িটার পাড় আমি সেলাই করছি। তো এই ভিডিওর এই এতদূর পর্যন্ত যারা এসেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। প্লিজ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো, এবং
যারা এই পর্যন্ত লাইক সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করোনি তাদেরকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে কি হবে, আমি প্রথমে যে ভিডিওটা পাঠাবো যখনই ভিডিওটা আপলোড করব তখনই সেই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে। সেই জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে দিও। এবং দেখো আমার প্রায় হয়ে গেছে সেলাইটা করা। তো এখানে আমি ব্যাক ক্যামেরায় একটু করে নিচ্ছি সেলাইটা। অনেকটা দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি সেলাইটা করে নিয়েছি। তো দেখো কত সুন্দর হয়েছে সেলাইটা, দেখো এই একরকম সেলাই করেছি, এবং এটা যেটা সেলাই করব এই ডালটা সেটা অন্য রকম করে সেলাই করব। এই সেলাইটাও খুব সহজ। দেখো সরি, এখানে একটু ক্যামেরার পেছনে হয়ে গেছে। তো এর পরেরগুলো দেখো তোমরা একই রকমই। আমার এই ত্রুটিগুলো তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো, কারণ আমি প্রথম ভিডিও করছি। যদি ভুল হয়ে থাকে, আমিও তো মানুষ, তোমরা মানুষ মাত্রই ভুল হয়ে থাকে। তো বলছি যদি ভুলকে তোমরা কিছু মনে করো না, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখে পাশে থেকো, সাপোর্ট করো প্লিজ। এবং তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানিও, প্লিজ কমেন্টে জানিও। দেখো প্রথমে সুইটা আগে তুলে নিয়ে পিছন থেকে আবার ঘুরে আবার আমি অন্য এতে যাচ্ছি। দেখো অন্য ডালে গেলেও বুঝতে পারবে। দেখো সামনে সুইটা তুলে পিছন থেকে সুইটা ঘুরে আবার সামনে তুলতে হবে। দেখো অনেকে নিচ থেকে সুই তোলে, আবার উপর থেকে সুই তোলে, মানে উল্টো ব্যাক সাইড থেকে সুই তোলে, আবার উপর সামনে থেকেও সোজা পিঠ থেকেও সুইটা তোলে। সেখানে দেখো আমি এক সাইড দিয়েই সুইটা তুলছি, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো সরি, এখানেও একটু ভুলে গেছো, এখানে তোমাদেরকে দেখাতে পারলাম না, সরি, ক্যামেরাটা একটু ভুল হয়ে গেছে। এর পরেরগুলো দেখানোর চেষ্টা করব। দেখো পরের একটা ডালও আমি সেলাই করে নিচ্ছি। এবার একটা পাতা করে নেব, এই পাতাটাও আর একটা কথা যেটা তোমাদেরকে বলাই হয়নি, তো দেখো আমার এই ব্যাকগ্রাউন্ডে যদি কোনো আওয়াজ হয়ে থাকে সেই আওয়াজগুলোকে তোমরা প্লিজ স্কিপ করো। দেখো আমার এখানে আওয়াজ হচ্ছে, অনেক ছেলেপিলে জ্বালাতন করে, এবং আমার একটি বাচ্চাও আছে, সেও জ্বালাতন করে, খুবই দুষ্টু। তো তোমরা এটাকে স্কিপ করো প্লিজ, আমার দৃষ্টিতে দেখো। দেখো আমার পেরাই সেলাইটা হয়ে এসেছে। আমি পাতা সেলাইটা তোমাদেরকে দেখাতে পারলাম না, তো তোমরা নিশ্চয়ই ডালের সেলাইটা দেখে বুঝতে পেরেছো। দেখো যখন ভিডিওটা করছিলাম তখন ভিডিওতে একটু অসুবিধা হয়ে গিয়েছিল। দেখো আমার পেরাই সেলাইটা শেষ হয়ে এসেছে। তো শেষে তোমরা দেখতে থাকো, ভিডিওটা শেষ হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই কেমন হয়েছে।
দেখো আমার সেলাইটা হয়ে গিয়েছে। তো এই এতদূর পর্যন্ত যারা এসেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও করতে উৎসাহ করে। দেখো আমার সেলাইটা কত সুন্দর হয়েছে। ফুলের সেলাইটা দেখো একরকম, ডালের সেলাইটা একরকম, তবে ফুলের যে সেলাইটা দিয়েছি প্রথমে সেটা কিন্তু ভীষণ সহজ, সেটা খুব তাড়াতাড়ি হয়, আর পরেরটা একটু লেট হয়। তো এই জায়গাটায় আমার একটু মিস্টেক হয়ে গেছে, ওটাকে তোমরা স্কিপ করো। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো কত সুন্দর হয়েছে সেলাইটা, তোমরা দেখতেই পাচ্ছ। পুরো শাড়িটা এরকমই হবে। আর পাশের ফুলগুলো তোমরা যদি দেখতে চাও প্লিজ কমেন্টে বলো। পাশের এই ফুলকারি ডিজাইনগুলো, ছোটো ছোটো যে ফুলকারি ডিজাইনগুলো করা আছে ওগুলো যদি দেখতে চাও প্লিজ বলো কমেন্টে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।